তার নিত্য প্রয়োজনীয় জিনিস পণ্য কেনাকাটা করলে একটা ব্যক্তি ওনার স্যারের প্রতি মাসে না হলেও 30,000 টাকার বাজার প্রয়োজন হয়। কয় হাজার টাকার বাজার প্রয়োজন হয়? 30,000। তাহলে এইটার 20% হিসাব করলো 6,000 টাকা লভ্যাংশ দিচ্ছে কাকে? প্রতি মাসে দোকানদারকে। তাহলে 6,000 হলে 12 মাস দিলে 84,000 টাকা উনি প্রতি মাসে কোথায় তুলে দেয়? একটা দোকানদার কেন্দ্রিক একটা দোকানে দিয়ে দেয় নাকি? তাহলে ওইটার 50% যদি আমরা ডিস্ট্রিবিউট করি মানে 3,000 টাকা, তাহলে 3 বার 36,000। হ্যাঁ, তাহলে এই যে 36,000 টাকা কিন্তু আমরা কি করতে পারবো? সবাই মিলে আমরা কমিশন নিতে পারবো শুধু একজনের কাছ থেকে। তাহলে এই গল্পটা আমির স্যারের শুধু আমির স্যারের জন্য না এই শপিং এর গল্পটা সবার জন্যই সমান? সবার জন্য সমান। তাহলে আপনি কি করতেছেন? আপনার কাজ হচ্ছে একবার মাত্র আমাদের এই সিস্টেমে কাউকে শপিং করাই দেওয়া এবং তাকে বলা যে 20 টাকার যে কিনলে পানির বোতল 20 টাকায় রাখা হয়েছে, তবে তোমাকে 3 টাকার রিচার্জ কার্ড দেওয়া হয়েছে। কয় টাকার? 3 টাকার। এখন আসেন আরেকটা বিষয় ক্লিয়ার করি। তাহলে রিচার্জ কার্ড কি 3 টাকার আছে? তাহলে দিব কিভাবে? তাহলে যারা এক্সপার্ট, এইটা হচ্ছে প্রথমত হচ্ছে কার্ডের দুইটা ভার্সন থাকবে। একটা হচ্ছে ফিক্সড এই কাগজের কার্ড। ধরেন একটা দোকানদারকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছেন, কমিউনিটি আছে, সে এত কিছু বুঝে না, তাকে আপনি সে কার্ড দিয়ে দিবে, খুব ব্যস্ত দোকান, রাস্তার পাশে দোকান, সে অত টাইম নাই। কিন্তু যারা ব্যবসাটা বুঝবে আর আমাদের যতগুলা নিজস্ব শপ থাকবে সেখানে কিন্তু লোড আছে না, লোডের সিস্টেমে কিন্তু ট্রান্সফার হবে এই কার্ড। তখন কিন্তু 3 টাকার কার্ডও জেনারেট করা যাবে, 7 টাকার কার্ড হবে, 9 টাকার কার্ড হবে, 13 টাকার কার্ড হবে, 17 টাকার কার্ড হবে, যেটা কিন্তু আপনি কাগজে মিলাইতে পারবেন না। এটা জাস্ট হচ্ছে সিম্পলি প্রথম একটা লোকের রিচার্জ কার্ড ট্রান্সফার দিলে আইডি করা তার জন্য অসুন্দর, সে প্রশ্ন করবে না, কিন্তু সে যাতে প্রশ্ন করে তার জন্য কিন্তু আমরা কার্ডটাকে ইন্ট্রোডিউস করছি। এই কার্ডটার পিছনে কিন্তু 1 টাকা মতো খরচ হয়, যেহেতু আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেসিং নাই, তারপরেও একটা কার্ডের পিছনে 1 টাকা 8 পয়সা খরচ হচ্ছে। তারপর আমরা এটাকে কেন ব্র্যান্ডিং এ দিব? কারণ যাতে সে প্রশ্ন করে। কিন্তু আপনি 5 বার রিচার্জ করা হয়ে গেছে, আপনার জন্য এই কার্ডটা ইম্পর্টেন্ট না পিছনে 10টা ডিজিট ইম্পর্টেন্ট? কোনটা? তখন আপনার আইডিতে ডাইরেক্ট এই 10টা ডিজিট ট্রান্সফার করে দিয়ে দিবে, কারণ আপনি তো 13 টাকার কার্ড পান। তার কোম্পানি তো আপনাদের দোকানদার তো 10 টাকার বেশি কার্ড দিতে পারবে না, 3 টাকার কার্ড আপনার ফ্ল্যাশ হবে। তখন আপনি বলবেন যে ভাই আমার লোড আকারে দিয়ে দেন, মানে আপনাকে ডিজিটটা ট্রান্সফার করবে। আপনি জাস্ট ওটা রিচার্জ বাটনে ক্লিক করলে আপনার এটা রিচার্জ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখন যেটা বলার চেষ্টা করতেছি, যেই স্টেটমেন্টটা দিছিলাম যে জিরো আনএমপ্লয়মেন্ট হতে গেলে আমরা এমন একটা কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি যেটা এখন উবার পাঠাও, এটা কিন্তু শহর কেন্দ্রিক, ফুড পান্ডা শহর কেন্দ্রিক। ওটা কি গ্রামে অ্যাপ্লাই করা সম্ভব হবে? পারবেন আপনি করতে? পারবেন না। তবে এই যে রিচার্জ কার্ডটা, এইটা একদম অজপাড়া গাছ যেখানে, সেখানেও তার প্রয়োজন আছে, কারণ সেখানে মানুষেরও তেল, সাবান, স্নো পাউডার, ক্রিম, মশলাপাতি সবকিছু কিন্তু লাগতেছে। তাহলে প্রথম যে কাস্টমারটা চুন্নু স্যার আমির স্যারকে দিছে, তার ওনাদের দুজনের ডিস্টেন্স কয় কিলোমিটার? 5 কিলো। তাহলে স্যার এখন থেকে শপিং করলে ওই কমিশন ডিস্ট্রিবিউশন এখন আলোচনা বিষয় না, এটা পরবর্তীতে আলোচনা করব। ধরে রাখেন 4টা কমিশনের যে কোনো একটা কমিশন কিন্তু আর লাইফ টাইম চুন্নু স্যার কিন্তু পাচ্ছেন। আচ্ছা, আমির স্যারের এক ভাতিজা আছে, সে মনে করেন ফরিদপুর বাস করে। কোথায়? ফরিদপুর। সে বললো যে তুমি বেকার ঘুরে বেড়াচ্ছ, কি করতেছো না জানি বুঝি না, তুমি এক কাজ করো, আমাদের এইখানকার যে ব্লু মার্টের যে ফ্র্যাঞ্চাইজ, এই ফ্র্যাঞ্চাইজ দাও। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যখন জমা দিবেন তখন আমাদের কোম্পানিতে কিন্তু একটা নির্দিষ্ট সেটআপের দোকান কিন্তু আমরা ওখানে তাকে করে দিব। আচ্ছা, সে অপারেশন পরিচালনা করতে না পারলেও আমাদের লোক যে করে আসবে। আচ্ছা, আপনারা জিনিস বুঝেন, চুন্নু স্যার 5 কিলোমিটার দূর থেকে ওনাকে জয়েন করাইছে, কিন্তু উনি কত দূর জয়েন করাই দিছে? প্রায় 200-250 কিলোমিটার দূরে ফরিদপুরে জয়েন করাই দিছে। তাহলে এই ফরিদপুরের দোকানে কেনাকাটা হচ্ছে, কমিশন ক্যারি কোথায় আসতেছে? স্যারের কাছে নাকি? এরপরে আসতেছে চুন্নু স্যারের কাছে, এরপরে আসতেছে দোকানদারের কাছে। এবার ওই রাজবাড়ি কি বলে আপনার ফরিদপুরের যে ভদ্রলোক, সে একটা দোকান এস্টাবলিশ করে ফেললো কোথায়? ধরেন রাজবাড়ি, ধরেন চুয়াডাঙ্গা, ধরেন মাগুরা, ধরেন রংপুর, নীলফামারী, কিন্তু স্যাররা কি এর খবরে আছে? এবার একটা দোকান থেকে 1500 লোক তৈরি হইতে, সাইন আপ হতে 7 দিনে বেশি লাগবে না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যারা আমাদের এই ফ্র্যাঞ্চাইজ দিবেন, সব এই দোকান যারা ফ্র্যাঞ্চাইজ দিবেন আপনার এলাকাতে, আমি নিজে আপনাকে 10 দিন পর্যন্ত আমি থেকে মার্কেটিং করে আসবো, এবং এই 10 দিনে কমপক্ষে আপনার দোকান কেন্দ্রিক 500 থেকে 1000 লোকের সাইন আপের দায়িত্ব হচ্ছে এটা আমার কমিটমেন্ট, আপনাকে এটা করে দেখাই দিব। এবং এটা কিভাবে হবে আপনি বুঝতেই পারবেন না। প্রথম মাত্র 10, 15, 20 জনের জন্য একটু টাইম খরচ হবে, একটু সময় লাগবে, কিন্তু এরপরে আর কোনো সময় লাগবে না। তাহলে এই কথাগুলো কেন বলতেছি? কারণ এটা আমি প্র্যাকটিক্যাল করছি 2-4 মাস। আমার নিজের এলাকায় আমি নিজের দোকান দিয়ে, মফস্বল এলাকায় আমি নিজের দোকান দিয়ে প্রোডাক্ট তুলে আমি এই কাজটা করছি। মাত্র 2-2.5 মাস করার পরে আমি আসলে ঢাকায় ঢুকি, যেটা বৃহৎভাবে করতে হবে। তখন থেকেই চেষ্টায় আছি যে একটা বড় অ্যামাউন্ট নিয়ে সারা বিশ্বব্যাপী
করার চিন্তা ভাবনা কিন্তু মেন্টালিটি নিয়ে রাখছি, সেটা নাই বললাম। আমি দেখছি যে যখন আমার এলাকায় করছি মানে আপনার 1500 লোক সাইন আপ হয়ে গেল 1.5 থেকে 2 মাসের ভিতরে, এবং এটা পসিবল, এবং এটা হুলিস্তুর অবস্থা বেঁধে যায়। ইভেন এমন হয় যে ছোট ছোট বাচ্চা আছে না 4, 5, 6 এর, ওই বাচ্চারা নিজের আত্মীয় স্বজনের দোকানে যায় না, তো দোকানে না যে আপনার কাছে আসে। এরকম একটা দোকান মানে এরকম একটা বাচ্চা তার চাচার কাছে ধরা গেছে, কি রে তুই তো আমার দোকানে আসিস না, তুই কেন ওদের দোকানে কেনাকাটা করিস? ও বাচ্চা বলতেছে সেলিম মামা তো পয়েন্ট দেয়, তুমি তার পয়েন্ট দাও না। সিম্পলি উত্তর দিয়েছে তার ভাতিজা, পয়েন্ট দেয় মানে এই দেখো একটা রিচার্জ কার্ড দেয়, এটা দিলে আমরা কমিশন পাই। আমার পাশে ছিল একটা মাদ্রাসা 4, 5, 6 এর অসংখ্য পোলাপান 200, 250, 500 টাকা করে প্রতি সপ্তাহে কি পাইতো? কমিশন পাইতো। এবং এমন হলো ঘটনাটা যে তারা মানে বাড়ি তারা ওই যে ডাঙ্গুলি, লাঠি, এই সিগারেট, হাবি জাবি এগুলা বাদ দিয়ে সবাই তখন কে কার কি বাজার লাগে ওটা তারা সেই বাজারের সন্ধানে চলে গেল গ্রামে গ্রামে। মানে তোমার কি বাজার লাগবে, তোমার কি, তার আত্মীয় স্বজন আছে না, তার তো একটা অ্যাকাউন্ট আছে, সে 5, 6, 7 বছরের বাচ্চা, সে জানে যে বাজার টাজার করে দিলে কোনো না কোনো কমিশন পাবে, তারা এই বাজার খুঁজতে লেগে গেল। তা আমি, এটা হলো আমাদের ঠিক পিছনের বাড়িতে হচ্ছে আমাদের চেয়ারম্যানের বাড়ি। হ্যাঁ, তো চেয়ারম্যান একটা জিনিস খেয়াল করলো যে এই ছেলেটা 7-8 বছর পরে বাড়িতে এসে এমন একটা কি করলো বুঝি না, প্রায় আমার ঘুম থেকে সকালবেলা 9টার আগে আমার বাড়ির সামনে উঠান বড় আছে, তারপরে তো ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া যায় না, বাড়ির বাইরে দিয়ে যে রাস্তা, এখানে 20-30টা পোলাপান সব সময় পাইচারি করে, মানে আমি যতক্ষণ ঘরে থাকি। এরপরে যখন আমি ঘুম থেকে উঠে গেলাম, তাহলে আমার মিছিল দিতে দিতে নিয়ে যেত। পরে যখন দোকান খোলা হলে কি আর কি, চাবি একজনে নিয়ে নেয়, একজনে ঝাড়ু দিয়ে দিচ্ছে, একজনে, মানে একটা হুরিস্তের অবস্থা, মানে আপনার কোনো টাচই করা লাগে না। বিশ্বাস করেন সারাদিনে একটা প্রোডাক্ট আমার নিজে দিয়ে বিক্রি করা লাগতো না, ওই কোন একটা প্রোডাক্ট আসলেই ওরাই টাকা নিয়ে ওরাই দিয়ে ওরাই। এর মধ্যে অসংখ্য ঘটনা এরকম করছে, সে কোনো অক্ষর জ্ঞান জানে না, কিন্তু তার মোবাইল নাম্বার তো জানে, তো ল্যাপটপ একটা ওপেন থাকে, সে ল্যাপটপে সে নিজে লগ ইন করে, সে নিজে উজ্জ্বল মানে সে ইশারায় বুঝে, সে কিন্তু ওই উজ্জ্বল লেখা দিয়ে বুঝে না, সে বুঝে ওইখানে ক্লিক করলে এখানে নাম্বারটা লিখলে কমিশনটা যাবে। এই ঘটনা কিন্তু একদম বাস্তব। এবং এই যে বিষয়টা আমি তখন খেয়াল করলাম, তাহলে এটা বৃহৎ আকারে করা যায়। তাহলে আমরা যে কনসেপ্টটা বলতেছি, আপনি আমাদের অনেক নেগেটিভ হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য যে কিনতে হবে এটা থেকে আপনি ডিজাইন করতে পারেন। এটা এমন একটা এসেনশিয়াল সাবজেক্ট, আপনি যদি কোনো ইনকাম নাও করেন তাও আপনাকে ঋণ ধার করে হলো আপনার ক্ষুধার জ্বালা মিটাইতে হবে। ইয়েস অর নো? তাহলে ক্ষুধার জ্বালা মিটানোর জন্য যদি আপনার প্রোডাক্ট কিনতে হয়, তাহলে কেন নয় একবার ব্লু মার্ট, আর একবার যদি ব্লু মার্ট হয় আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন আর এক জায়গায় পাচ্ছেন না, চয়েস কোনটা? যেটা পাচ্ছেন, ইজি অ্যান্ড সিম্পল। তাহলে আমরা, আমাদের কাজ হচ্ছে, আমরা প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে, আমরা টেস্টিং হিসেবে আমরা প্রথমে কুমিল্লাতে চালু করতেছি, এবং আমি বলবো যে আমাদের এই শপ একসময় দূর দূরান্ত পর্যন্ত ছড়াই যাবে। এবং আমাদের যে শপগুলো হবে এখনকার, এগুলো এখন দোকান হলেও এগুলো আসলে দোকান না, এগুলো হচ্ছে ট্রেনিং সেন্টার। ধরেন আপনার এলাকায় একটা দোকান দিবেন, আপনি কি কার্যক্রম সম্পর্কে জানেন? জানেন না, তখন বলবো যে আপনি ঝাউতলা চলে আসেন, 2 দিন আমাদের দোকানে এসে দোকানদারি করে যান। তাহলে আপনি এসে সেলসম্যানের কাজ করবেন, কিভাবে কি রিচার্জ টিচার্জ হয়, 2 দিন পরে আপনার দোকানে আপনি চলে যান আর লিখে দেন, এখানে বিকাশ করণের মতন ব্যানার আছে না, এখানে ব্লু মার্টের ডিসকাউন্ট কার্ড পাওয়া যায়। আপনি, তাহলে আমার কি ঘটনা ঘটলো? তাহলে আপনি যদি 50% কাস্টমারকে দিয়ে দেন, এতে আপনার লস হলো না লাভ হলো? একটু বলেন তো। ইনস্ট্যান্ট একটু লস হলো, কারণ আপনি পুরা 10 টাকায় পাইতেন, কিন্তু আপনি এখন 5 টাকা যদি দিয়ে দেন, তাহলে 5 টাকা লস হচ্ছে না? কিন্তু দেখেন, এখন পর্যন্ত কোনো মুদির দোকানের জন্য কি কোনো ব্যক্তিবর্গ মার্কেটিং করছে এখন পর্যন্ত যে ভাই স্পেসিফিক্যালি আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন তো ওই দোকানে যান, এই ধরনের কি কোনো কথা আসে? কথা আসে না। কিন্তু আপনি যদি একবার রিচার্জ কার্ডের ফ্যাসিলিটিসটা বুঝাইতে পারেন, সবাই তখন আপনার দোকানে পাঠাবে, তখন আপনি হয়ে যাবেন সার্ভিস প্রোভাইডার, আর দোকানদার হবে যে কাস্টমার, সেই দোকানদার। ইয়েস অর নো? বিক্রিটা আসলে আপনি করেন নাই তো, করছে তো সাব্বির ভাইয়ের ইনভাইটেশনে, চুন্নু স্যারের ইনভাইটেশনে, আমির স্যারের ইনভাইটেশনে। তাহলে আপনি মানে আপনি আর কিন্তু কি নাই, ইউ আর নট, মানে আপনি কিন্তু আর কি করতেছেন না, দোকানদারি করতেছেন না। তখন দোকানদার কারা? যারা কাস্টমার তারাই দোকানদার, আর আপনি কি সার্ভিস প্রোভাইডার। ইয়েস অর নো? আপনি কাস্টমার কেয়ারের মতো শুধু ফ্যাসিলিটিস দিবেন। আচ্ছা, আপনার একটা দোকান থেকে প্রথমে ছিল 2 জন ব্যক্তি, স্যারের ভাতিজ একজন বেকার আছে, ওনারা দোকান খুলাই দিল, দোকানদার দোকান ট্রান্সফার হলো। আচ্ছা দেখেন তো, আমি একটা দোকানদার, আমার এই কার্ড থেকে যদি 2 কিলোমিটার দূরের একটা দোকানদারের রিচার্জ কার্ড নেয়, তাহলে ওই দোকানদারের রেফার আইডিটা কোন দোকানের রেফারে হবে? এই দোকানের। তাহলে শপিং হবে কোথায়? ওই দোকানে। কমিশন আসবে কোথায়? এখানে। তাহলে তার সাথে আমার শত্রুতা দরকার আছে না ভ্রাতৃত্বপূর্ণ ভাব বজায় রাখতে হবে? কোনটা? তাহলে আপনার যদি একটা পর্যায়ে এরকম যদি 10,000 ডাউনে মেম্বার হয়ে যায়, যারা ফ্যামিলি বাজার করে, আর প্রত্যেকের কাছ থেকে যদি আপনি দৈনিক 1 টাকাও পান, দৈনিক 1 টাকাও পান, সেটা তাহলে কয় হাজার টাকা প্রতিদিন আসবে?
10,000 ফ্যামিলিতে যদি বাজার হয় আর আপনি দৈনিক 1 টাকাও পান, তাহলে কি পরিমাণে আপনার ইনকাম আসবে? 10,000। এখন যারা একদম ইনিশিয়াল স্টেজে আছেন, আপনার 10,000 ফ্যামিলি তৈরি হতে সর্বোচ্চ 3 মাস লাগবে যদি আপনি প্রতিদিন 3 ঘন্টা সময়কালীন কাজ করেন, সর্বোচ্চ যদি সময় লাগে এটা আপনার করতে। এবং এই জন্য আলেগড়ে মাত্র আপনার লোকালিটিতে 4 থেকে 5টা দোকান থাকলে এনাফ, এর বেশি লাগবে না। তাহলে আমরা যেটা বলতেছি আনএমপ্লয়মেন্ট যে বিষয়টা, আমি বলতেছি না আপনাকে প্রত্যেকের 1 লাখ টাকা ইনকামে পৌঁছাই দিব, আমি এই কথা বলতেছি না। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সিস্টেমটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, আর আমি যে কথাটা বললাম যে প্রত্যেকেরই, আচ্ছা কার্ড রিচার্জ মানেই কিন্তু ইনকাম ঢুকে যাওয়া, কার্ড রিচার্জ মানেই কিন্তু ইনকাম ঢুকে যাওয়া, বুঝতে পারছি? তাহলে এই যে কার্ড রিচার্জ হওয়ার সাথে যে ইনকাম রিচার্জ ঢুকে যাওয়া, তাহলে আপনি বললেন যে ভাই আমি তো টিম করব না, তাহলে আমার ইনকাম হবে কেমনে? আপনি যে বললেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে যে উনার যে থিওরি কোন লেভেলে থাকতে চান, আমি তো সম্পদ থেকে আমার 1 কোটি টাকা ইনকাম কনফার্ম হবে, আমি এই জন্য 2 বছর পরিশ্রম করব। কিন্তু আর একজন বললো যে আমার 100 টাকা দৈনিক হলে চলবে, তাহলে তো আমার মনে হয় সে 5 দিনের বেশি তার শপিং করা মানে মার্কেটিং করতে হবে না, 5 দিন যে মার্কেটিং করে বসে থাকবে তারও প্রতিদিন 100 টাকা ইনকাম থাকবে এই সিস্টেম থেকে, এবং এটা লাইফ টাইম, কারণ এটা এজেন্সিয়াল প্রোডাক্ট প্রত্যেকের লাগবে। তাহলে আমি যে একটু আগে কথা বললাম, তাহলে প্রত্যেকটা ব্যক্তি, আপনি শপিং করলেন না, কেউ না কেউ তো করবে, আপনি মার্কেটিং করলেন না, কোনো না কোনো জায়গাতে তো মার্কেটিং হবে না? তার মানে আপনি কাউকে না বললেও আপনার অ্যাকাউন্টে ইনকাম কি চলে আসবে? ক্যাশব্যাক চলে আসবে, এবং প্রতিদিন রাত 12টা 1 মিনিটে যৎসামান্য যাই আসুক কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে। তাহলে আমরা যে কথাটা বলতেছি যে জিরো আনএমপ্লয়মেন্ট, এর চেয়ে আর বেস্ট থিওরি আপনার মাথায় থাকলে আমাদেরকে শেয়ার করবেন, আমরা এটা নিয়ে ভাববো। আর এখন পর্যন্ত আপনার কারো কাছে যদি নেগেটিভিটি মনে হয়, তাহলে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে আমার মনে হচ্ছে যে এখানে প্রতিবন্ধকতা আছে, এটার বিউটি অনেক আছে, আমি ভাঙলে অনেক দূর ভাঙতে পারবো, আমি ড্রিম দেখাইলে আপনাকে আগামী 1.5-2 ঘন্টায় অনেক দূর দিয়ে যেতে পারি। ছোট্ট আর একটা জায়গা ব্যাখ্যা করে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন পাশাপাশি 2টা গ্রাম, পাশাপাশি কি 2টা গ্রাম, এই 2টা গ্রামে আমাদের 2 সাইড 500 করে মেম্বার আছে, এটা কি হবে না? হবে তো, ইয়েস অর নো? তাহলে ধরেন 2 জায়গায় 2 দোকান, 2টাই হচ্ছে কার্ড সাপ্লাই দেয়, তারা রিচার্জ কার্ডটা সবই বুঝে, ব্যালেন্স ট্রান্সফার সবই বুঝে। আচ্ছা বুঝেন একটা বিষয়, আপনি এখন টাকা পাঠাবেন একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে, টাকা পাঠাইলে এটা সবচেয়ে ইজি কোনটা আপনার জন্য? বিকাশ নগদ, নাকি? আচ্ছা এই বিকাশ নগদে প্রতি 1000 টাকা পাঠাইলে আপনার কত টাকা খরচ হবে? 20 টাকা। এখন মজার বিষয়টা হচ্ছে এই 20 টাকা যে আপনার খরচ হবে, এই 20 টাকা পাঠানোর কিন্তু আমাদের যে ব্যালেন্স, ইন্টারনাল ব্যালেন্স ট্রান্সফার, এই ব্যালেন্স ট্রান্সফারে কিন্তু কোনো খরচ নাই। শুধুমাত্র আপনি ধরেন যে দোকান থেকে পাঠাবেন, আমাদের যে ব্লু মার্টের শপ, এই গ্রাম থেকে আপনি পাঠাবেন ওই গ্রামে, তাহলে এই গ্রামে যে তাকে আপনি টাকাটা দিলেন সে 5 টাকা রাখবে, আর যে দোকানদার ক্যাশ আউট দিচ্ছে সে 5 টাকা রাখবে, রিসিভার এবং ক্যাশ আউট 5 টাকা রাখবে, তাহলে কয় টাকা কাটলো? 10 টাকা। তাহলে এবং আপনার টাকাটা দিয়ে দিল, তাহলে আপনি যখন জানবে যে মাত্র 10 টাকা খরচে 1000 ট্রান্সফার করা যায়, তাহলে আমি বললাম না যে আমি মোবাইল ব্যাংকিং, কিন্তু এটা কি আর মোবাইল ব্যাংকিং ছাড়া অন্য কিছু থাকে? এটা তো এক প্রকার মোবাইল ব্যাংকিং হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে সেই স্বপ্নটাই কিন্তু এই যে আমাদের যে পূরণ করবে কোনটা? এই যে পল্লী পয়েন্ট, এই পল্লী পয়েন্ট কি করবে? এইটা করবে। আমাদের আজকে বিশেষ অতিথি, উনি আসতে পারলে ভালো হতো, যে সাউথ ইস্ট ব্যাংকের যে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এটা ওনার শ্বশুরেরই ব্যাংক, ওনাদের শ্বশুর বাড়ির মধ্যে হিউজ পরিমাণে ওনার শেয়ার আছে। আপনার একটা ব্যাংকিং চ্যানেলে কিন্তু আপনাকে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংটাকে কি করতে হয়? গ্রো আপ করতে হয়। আমরা যদি এইটাকে কাস্টমার লেভেলটাকে 10 লাখ 15 লাখ পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে এই সাউথ ইস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ধরে রাখেন, একটা কথা স্বপ্নের জায়গা থেকে বললাম, আমাদের যদি কমিউনিটি থাকে তাহলে আমরাই কিন্তু, এবং সবাই যদি রেজিস্ট্রেশন হয়, কেওয়াইসি ফর্ম থাকে, তাহলে আমরাই কিন্তু একটা মোবাইল ব্যাংকিং হিসেবে কি করতে পারবো? আত্মপ্রকাশ করতে পারবো। কিন্তু আমি বলি নাই যে আপনাকে মোবাইল ব্যাংকিং আসতেছে, আমি বলি নাই ব্যাংক আসতেছে, আমরা বলছিলাম যে ভাই রিচার্জ করেন আর 5 জনকে বলেন আপনি একটা ইনকাম পাবেন, আর আপনি না বললে সমস্যা নাই, কোনো না কোনো ইনকাম এসে ঢুকে যাবে। আচ্ছা যখন আপনার অটোমেটিক্যালি ইনকাম ঢুকে যাবে, 1 মাস ধরে আপনি বাজার করে কাউরে বললেন না, কিছু ইনকাম ঢুকলো, আপনি কি মনের ভুলে আপনার কলিগরে বলবেন না যে ভাই ওই পাশের দোকান তো আপনার থেকে বেশি দূর না, কিন্তু এখান থেকে এই ফ্যাসিলিটিস, তাহলে ছড়াই যাবে না? তখন একটা দোকানে পয়েন্ট দেয় আর একটা দোকানে পয়েন্ট দেয় না, তাহলে যে পয়েন্ট দেয় না তার কাছে কাস্টমারটা কোথায় চলে যাবে? যে পয়েন্ট দেয় তার কাছে। তখন সে কি করবে? তখন তার হয় শাটার অফ করতে হবে, আর নাইলে সে বলে যে ভাই আমাকে একটা কি দেন, কার্ডের ব্যবস্থা করেন। তাহলে এই দোকান কি তার সাথে হিংসা করবে? না, সে কিন্তু হিংসা করবে না, বলে যে নেন ভাই নেন। তাহলে এতদিন আমি একটু লাঞ্চে যাই হইতো না, তার মানে উনি যাচ্ছে যে আর একজন দোকানদার চলে আসুন, ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে এই যে আমার সাব্বির ভাই, উনার যখন একটা কমিউনিটি তৈরি হবে, তাহলে আমরা ইলেকট্রনিক্সের দোকানের জায়গায় আমরা প্রথমত হচ্ছে কি করব? যে কেউ যে কারো কার্ড নিতে পারে, এটা অনেকটা কি হবে? ডিসেন্ট্রালাইজ সিস্টেম। যে কেউ কার্ড কি করতে পারবে? নিতে পারবে, শুধুমাত্র এজেন্টের অ্যাপ্লাই করবে।
আজকে যেমন মাল্টি ব্যাংকের এজেন্টের প্রাইসটা অনেক হাই হয়ে গেছে, একটা পর্যায়ে কিন্তু আর 6 মাস আগে কিন্তু আরো কম ছিল, তখন কিন্তু কমের মধ্যে অ্যাপ্লাই করা যাইতো, কিন্তু এখন এটা কি হয়ে গেছে, অনেক $1,00,000 নিচে কোনো মাল্টি ব্যাংকের এজেন্ট আর দেওয়া হয় না, কারণ ওই লেভেলে এটা পৌঁছে গেছে। আজকে বিকাশের নগদের আগে এজেন্ট খুঁজে বেড়াইতে হতো, ভাই আপনার দোকানে নেন, এখন পারলে আপনি একটা এজেন্ট ব্যাংকিং এর সরি আপনার মোবাইল ব্যাংকিং এর একটা এজেন্ট নিয়ে দেখেন কতটুকু টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে যাইতে হয়। আপনি দিলেও কমপ্লেন আসবে আশেপাশের দোকান থেকে যে ভাই এই দোকানে দিলেন কেন। সেম আমরা ইনিশিয়াল স্টেজে যারাই দোকান আমাদের সাথে সম্পৃক্ত করবে তার দোকান আমাদের ব্যানারে নিয়ে আসবে, আর আমাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজ দিবে, অথবা আমরা নিজেরাই দোকান দিব। 3 ভাবে দোকান হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই দোকান দিব, প্রথমত হচ্ছে আমরা এই কাজটা করব, কারণ আমরা যে এটা থিওরি, এটা কি প্র্যাকটিক্যাল অবস্থায় আছে না থিওরিটিক্যাল অবস্থায় আছে? এটা এখন থিওরিটিক্যাল অবস্থায় আছে, এটা কিন্তু এখন প্র্যাকটিক্যাল হয় নাই। তাহলে প্র্যাকটিক্যাল আমরা এক একটা 2টা দোকান দিয়ে প্রুফ করব, এরপরে যাদের এক্সিস্টিং আমাদের মেম্বার যাদের দোকান আছে তাদেরকে আমরা পরীক্ষামূলক ভাইজানের দোকানে লাগাই দিয়ে আসবো যে ভাই আপনি কি করেন, এই কার্ডটা বিক্রি করেন। আচ্ছা, এরপরে অনেক বেকার ভাই বন্ধু আসবে যে আমি ভাই আপনাদের সিস্টেম অ্যাপ্লাই করতে চাই, আমার দোকান আমি নিজেই দিতে চাই, তখন আপনি কি করবেন, ফ্র্যাঞ্চাইজ দিবেন আমাদের কাছ থেকে, আমরা আপনার দোকানটাকে পরিচালনা করতে হবে, আপনি শুধু লভ্যাংশ নেবেন, ঘরে বসে কমিশনটা নেবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যদি এই এক একটা দোকান কি হিসেবে কাজ করবে, মোবাইলের টাওয়ার নেটওয়ার্ক হিসেবে কাজ করবে, এবং আমাদের এই যে যতগুলো আমরা ভাই ব্রাদার আছি সবাই কিন্তু তখন আমরা কিন্তু সেলসম্যান, আমরা একে তো ডিস্ট্রিবিউটর বা একে তো আমরা কাস্টমার, আবার কিন্তু আমরা সেলসম্যান বটে, কারণ আমার একটু মার্কেটিং কিন্তু আমার টিম হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে একটা চমৎকার সামনে একটা সুদিন আসবে আমাদের এই ব্লুমোটের হাত ধরে, এবং যে কথাটা বলতেছিলাম এটা একটা স্বতঃসিদ্ধ A to Z, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমাদের প্রোডাক্টটা সাথে সে ছিল না কখনো, সে এই প্রোডাক্টের মধ্যে বসবাস করতেছে, শুধুমাত্র দোকানদার নিয়ে নিচ্ছে। আজকে সকালেও 100-200 টাকার কেনাকাটা করছেন কে কে আছেন? আজকে সকালেও সবাই করছেন না? তাহলে এটা 20% হিসাব করেন, ওটা কিন্তু দোকানদার নিয়ে গেছে, ওই 20% আপনি কিন্তু রিচার্জ কার্ড পাওয়ার কথা ছিল আমাদের কাছ থেকে যদি আমাদের দোকানে আসতেন। বুঝতে পারছি? তাহলে আমরা একটা চমৎকার দিন করব, এবং আমাদের সবার নিচে মিনিমাম 10,000 আইডি হওয়ার আগ পর্যন্ত, আমাদের টিমে 10,000 আইডি হওয়ার আগ পর্যন্ত থামা যাবে না, যে যে প্রফেশনে আছি না কেন, এটা বুনিয়াদি ব্যবসা হতে যাচ্ছে। এইটুকু কে কে কমিটেড যে আমাদের আইডি নিচে 10,000 আইডি হওয়া পর্যন্ত আমরা আছি? জি ধন্যবাদ, অনেকেই আছেন, ধন্যবাদ। তো এখন এই কাজটা আমাদেরকে করতে হবে ব্লুমোটের হাত ধরে। তাহলে আগামী দিনে এই আপনি মাল্টি ব্যাংক করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, আপনি অমুক কিছু করতে পারেন, আপনি পল্লী বিজ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কিন্তু ব্লুমার্টের সুপার শপে আপনি যদি শপিং নাও করেন তাহলে আপনার শুধুমাত্র অ্যাচিভমেন্ট হবে যে আপনি পিছাই করছেন, এছাড়া আপনার কোনো উন্নতি হবে না। আপনি এখন আসেন না, আপনার ওই ছোট্ট একটা ভাতিজা বলবে যে চাচা তুমি তো বড়দের কথা শুনে আসো নাই, তাই প্লিজ ভালো করছো, খুব ভালো করছো, তুমি আমাদের অপেক্ষা করছো, এখন আমার টিমে এসে জয়েন করো। কিন্তু ওই ভাতিজা কিন্তু আপনার ডাউনে আসার কথা ছিল, তাই না? আপনি নার্সিংকে দূরে থাকতে পারেন, কিন্তু আপনি আসলেন না বন্ধুর ডাকে, এখানে রেফারেলের ডাকে, সেই ইনকাম করবে। আপনি কনফার্ম থাকেন, আপনি অনেক ছোট বাচ্চার কাছে ইনভাইট পাবেন, 6, 7, 5, আমি এগুলো দেখছি চোখের সামনে। আর সেই ব্লুমার্টের মেগা কনসেপ্ট যেটা আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যে থিওরিটা দিয়েছে, যেটা উনি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি কোনো কথা বলে নাই, উনি সোশ্যাল বিজনেস, সোশ্যাল মার্কেটিং অনেক কিছু মুখ দিয়ে বলছেন, কিন্তু এটা প্র্যাকটিক্যালি যায় না, এবং আমরা এটা প্র্যাকটিক্যালি নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমরা এই যে আমাদের যে ব্লুমার্ট কনসেপ্টের টোটাল শেয়ার বা সবকিছু কিভাবে আপনারা, এবং এইখানে আপনারা ডিরেক্টর হওয়ার সুযোগ আছে, এই 49% ডিরেক্টর হওয়ার সুযোগ আছে। কে কে ইচ্ছুক আছে দেখি, যদি সামর্থ্য থাকে আমরা নিব। অনেকের তো ইচ্ছা আছে নাকি? ইয়েস অর নো? এবং এই ব্লুমার্টের যারা শেয়ার হোল্ডার তারাই হচ্ছে এই গ্রুপের শেয়ার হোল্ডার হিসেবে আবির্ভূত হবে। তো আবার এতটুকু ছিল আলোচনা, সবাই ভালো থাকবেন। আর দাদা একটুখানি ব্যাখ্যা দিই, এটা কিভাবে ক্যাশ আউট হবে এটা তো বললাম না। কমিশন তো পাঠাই দিলাম, ইয়েস অর নো? কমিশন তো চলে গেছে না? মার্কেটিং না করলেও কিন্তু গ্লোবাল থেকে কমিশন পাবে, ইচ এন্ড এভরি আইডি, প্রত্যেকটা আইডি কমিশন পাবে। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা আইডিতে কমিশন পাবে, এবং এই কমিশনটা কিভাবে উইথড্রল হবে? কমিশনটা উইথড্রল হবে প্রথমত হচ্ছে আপনি যখনই ক্যাশ আউট দিবেন সাথে সাথে 1 ঘন্টার ভিতরে আপনার ক্যাশ আউট চলে আসবে আপনার মোবাইলে। ক্লিয়ার? মোবাইল আপনি আমাদের এই পণ্য, আমাদের এই ডিজিট ট্রান্সফার করে ওই দোকানে কেনাকাটা করে ফেলতে পারবেন। বুঝতে পারছি? তাহলে 2টা মেথড। আর একটা মেথড হচ্ছে ভাই কত টাকা রিচার্জ করছিল? 50 টাকা, 12.5 টাকা পাইছেন না? আর 8 টাকা হলে 8 টাকা 20 টাকা ক্যাশ আউট দেওয়া যায়? দেওয়া যায় না। আপনি করলেন কি, মোবাইল ফ্লেক্সি লোড দিলেন, সেকেন্ডের মধ্যে আপনার বিকাশ নগদে যেমন আমরা মোবাইল রিচার্জ করি, এই সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে
লোড চলে আসবে, আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন, সকল ইউটিলিটি বিলের ফ্যাসিলিটিস থাকবে এই ব্লু মার্টের ডিজিট দিয়ে, যেটা আগামী দিনে পল্লী পয়েন্ট হিসেবে কিন্তু চলে আসবে। আমরা এই যে মোবাইল ব্যাংকিং যেটা স্বপ্ন আমরা দেখতেছি, এটা কিন্তু পল্লী পয়েন্ট নাম থাকবে এই ব্লু মার্টের হাত ধরে। এবং আমাদের এই কমিউনিটিতে আপনাকে স্বাগতম, এবং আমি সবাইকে মালিক হিসেবে, ওনার হিসেবে দেখতে চাই, যেহেতু আপনি ইনিশিয়াল আলোচনায় ছিলেন। এটা আগামী দিনে মাইল ফলো হবে। আজকের এই 2 লক্ষ টাকা শেয়ার আপনার 2 কোটি টাকার ভ্যালু হবে ইনশাআল্লাহ, যদি আমরা এইভাবে কার্যক্রম চালাইতে পারি 1 থেকে 2 বছরের ভিতরে। এইভাবে র্যাপিড গ্রোথ হবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার যদি প্রয়োজন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সেলিমকে। সেলিমের জন্য একটা হুজুরে শুরু করে দিলে যায়। আপনাদেরকে ইতিমধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে। আপনারা যে একটা কার্ড পাইছেন, এটাকে আমরা রিসেন্ট টাইম বানাইছি মনে করছেন এরকম? এই স্বপ্নটা কিন্তু আরো 4 বছর আগের দেখা। বাস্তবায়ন করার জন্য কোনো প্ল্যাটফর্ম আমরা পাই নাই, যার কারণে আমরা এই জিনিসটা করতে পারি নাই। এখন ইনশাল্লাহ আপনারা নিজেদের নিজেদের এবিলিটির কারণে আমরা প্ল্যাটফর্মটা তৈরি করতেছি। আগে চাইছিলাম অন্যের প্ল্যাটফর্মে দিয়ে আমরা আমাদের সিস্টেমটা ডেভেলপ করবো, কিন্তু এটা হয় নাই। এখন এবিলিটি আসছে, আমরা নিজেদের প্ল্যাটফর্মে কি এই জিনিসটা মার্কেটিং করব। তো চমৎকার একটা প্ল্যান, যেটা হয়তো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। আমি এটা প্র্যাকটিক্যালি ইউজ করছি, যার কারণে আমি বুঝতেছি। ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ করা যায়, একদম কার্ডটা গসায় যখন আপনার কমিশনটা আসবে, আপনি চাইলে ইনস্ট্যান্ট অল্প কমিশন যেটা মোবাইলে নিয়ে রিচার্জ করতে পারবেন, 2 সেকেন্ড সময় লাগে। তো আজকে আমাদের যে এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনি আমাদের নজরুল স্যার, ওনার এই টোটাল স্বপ্নের সাথে ওনার স্বপ্ন জড়িত। এই সবগুলো বিষয় নিয়ে এখন আমি নজরুল স্যারকে অনুরোধ করব, স্যার আপনার পুরো আলোচনা, মানে ব্লু মার্ট থেকে শুরু করে পল্লী বীজ ব্যাংক, আমাদের প্রত্যেকটা কোম্পানি সম্পর্কে আপনি আপনার মত ব্যক্ত করবেন, এবং আমরা অতি আগ্রহে সেটা শুনবো। তার আগে আমরা সবাই একটু দাঁড়িয়ে, আমরা মনে খায় সেটা জিমাই গেছি, একটু দাঁড়িয়ে একটু আমরা হাতটা উপরে ঘষা দিই। কারণ আমি আগে ট্রেনিং করতাম, ওয়ার্কশপ ট্রেনিং, তখন কি করতাম সারাদিন ব্যাপী কত পরে পরে আমরা কি এক্সারসাইজ করাইতো। তাহলে মিশন ভাই এরকম দেখছেন সাউন্ড পাচ্ছে, এতগুলো জিমাই গেছিলেন। আর আমি দেখছি অনেকে একটু ঘুমাইতেছে, কারণ খাওয়ার পরে কি আমাদের ঘুম আসে, কিন্তু আমার কিন্তু ঘুম আসে না, নাকি? কারণ কি জানেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে আমি, এই জন্য আমার ঘুম নাই। আপনাদের ঘুম আসতেই পারে, কিন্তু আপনাদেরও ঘুম আসবে না কনফার্ম থাকেন। সর্বোচ্চ 1 থেকে 2 মাস আপনারা আমার মতো ঘুমাইতে পারবেন না। আমি কালকে কয়টা বাজে ঘুমাইছি জানেন? কালকে রাত্রে আরো বেশি, আমি 5:36 ঘুমাইছি। আমি ঘুমাইতে 5:36। তাহলে এখানে অনেকেই আছে ঘুমাই নাই, মা ভাই উনি ঘুমাই নাই 2 দিন। ছেলে কালকে আসছে মনে 6টা না 7টায় কক্সবাজার থেকে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু পরিশ্রম করে আমরা কি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এই যে পল্লী টোটাল সোশ্যাল গ্রুপ, এই সোশ্যাল গ্রুপের যিনি আইকন, তিনি হলে আমাদের এই টোটাল কোম্পানির যে চেয়ারম্যান, তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যার আপনি আসেন স্যার, স্যারের জন্য একটা করবেন। জানাইছে আপনাদের অনেকের সাথে পরিচিত। আমি যেটুকু সকাল থেকে বুঝলাম যে এখানে আমার থেকে অনেক জ্ঞানী লোক আছে। আমি ওইরকম বক্তব্য রাখতে পারবো না, কিন্তু আমি অনেকের বক্তব্য থেকে কিছু শিখে গেলাম আর কি, সেইটা আমার অর্জন। আমি যখন আজ থেকে প্রায় 30 বছর আগে নরওয়েতে আমি পড়াশোনা করতে উচ্চশিক্ষা ইউনিভার্সিটিতে যাই, সরকারিভাবেই যাই স্কলারশিপে, প্রায় 30 বছর আগে। তো তখন আমার যখন পিএইচডি শেষের দিকে প্রায়, তখন এক সেমিনারে ভাইস চ্যান্সেলর ছিল উপস্থিত, আর অনেকেই ছিল। আমাকে জিজ্ঞাসা করছিল, তুমি তো অনেকদিন আমার দেশে থাকলা, এটা দিয়ে তুমি তোমার দেশে কি পরিবর্তন করতে পারো? তা আমি উত্তর দিচ্ছি যে আমি কিছু করতে পারবো না। ওরা খুব হো হো করে হাসতেছিল যে এ কি বলে, এরকম তো কেউ বলে না যে কিছু করতে পারবে না। তা আমি খুব সাধারণ মানুষ, আমি একজন শিক্ষক, আমার কথা কেউ শুনবে না, আমি আমার সমাজে কোনো পরিবর্তন করতে পারবো না।
আমার কথা মন্ত্রীরাও শুনবে না, যারা পলিসি মেকার তারাও শুনবে না। খুব বলো কি, তাহলে তুমি যে এই শিক্ষাটা নিলা এটা দিয়ে কি কাজ হবে? আমি একটা কাজ হবে, সেটা হলো যে ওনারা না শুনুক, কিন্তু আমার যে ছাত্র থাকবে তারা আমারটা শুনবে। তাহলে আমি একসঙ্গে অন্তত 500 ছেলেকে শোনাই দেবো। আমার এক ব্যাচে 400 ছেলে পড়তে হয়, তাদেরকে আমি শোনাইতে পারবো। এরা কখনো যদি পলিসি মেকার হয়, মন্ত্রী হয় বা অন্য কোনো জায়গায় হয়তো এটাই তো আমরা চাই। তুমি তো একা করলে কত করবা, তারপর তুমি শত শত লোকের মাধ্যমে ডিসিমিনেট করতেছো। তা আজকে আমরা যে আয়োজন